ছোটবেলার ঈদ এবং বড়বেলার ঈদ এই দুই ঈদের মধ্যে পার্থক্যটা কোথায়? ছোটোবেলায় আসলে ঈদে অনেক খুশি লাগতো যখন ক্লাস 1, 2, 3, 5-এ পড়তাম। তো ওই সময়টা বেশি এক্সাইটেড থাকতাম। আগের দিন রাতে ঘুমাইতাম না, কখন ঈদের নামাজ পড়বো, কখন সবার সাথে কুলাকুলি করবো, আত্মীয় স্বজনের বাসায় যাব। সো এখন বড় হয়ে গেছি, এখন গ্রামে থাকা হয় না, ঢাকায় থাকি বেশি। তো নিজেকে একটু সময় বেশি দিতে হয় নিজের ব্যস্ততার কারণে। আগের মতো আনন্দটা করতে পারি না ফ্যামিলির সাথে বা আত্মীয় স্বজন যারা আছে তাদের সাথে। কোরবানির হাটে নিশ্চয়ই যাওয়া হয়। কোরবানির গরু কেনার সময় আসলে জিকো কোন জিনিসগুলো দেখে? লাল গরু, কালো গরু কিংবা ষাঁড় গরু, বা কী রকমের প্রায়োরিটি দেয় জিকো? আসলে আমি গরুর হাটে যাই, কিন্তু আমি কখনো গরু কেনার অভিজ্ঞতা নেই। এটা আমার বাপেই সবসময় নেই, কিন্তু আমি দেখতে যাই, দেখি মানে ছোট বড় গরু দেখতে ভালোই লাগে। তো ওই জন্য যখন গ্রামে যাই তখন আমি গরুর হাটে যাই সব। আচ্ছা, সবাই আসলে জানতে চায় জিকোকে কেন মিডিয়ায় কথা বলতে দেখি না? এটা কি আসলে জিকোই বলে না, নাকি অন্য কেউ বারণ করে? আসলে আমাদের ক্লাবের কিছু রুলস আছে, তো ওগুলো মানতে হয়। আর হচ্ছে আমি একটু মিডিয়া থেকে দূরে ছিলাম অনেক দিন, যেহেতু ম্যাচ খেলতেছিলাম তখন। তো অনেক দিন পর আপনাদের মিডিয়ার সামনে আসছি। তো ইনশাল্লাহ সামনে আরও দেখা হবে। বাংলাদেশের গোলপোস্টের বাজ পাখি বলা হয় আপনাকে। এই বাজ পাখি উপাধিটা কে দিয়েছে? বাজ পাখি উপাধিটা আসলে আমি ন্যাশনাল টিমে দীর্ঘদিন খেলতেছি এবং অনেকগুলো ম্যাচ খেলছি। সাফে সেমিফাইনালে যাওয়ার পরেই এটা দেশের মানুষ ভালোবেসে আমাকে এই নামটা দিছে বাজ পাখি। আসলে আমি এর আগে জানতাম না বাজ পাখি মানে কি। তো দেশের মানুষ যখন ভালোবেসে নামটা দিচ্ছে, আমার এখন ওই নামটা শুনতে ভালো লাগে।